ফের পুরীতে অঘটন। দুদিনের রথযাত্রা শেষে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি পৌঁছায় জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রা। সেখানে রথ থেকে নামানোর সময় আচমকায় পড়ে যায় বলরামের মূর্তি। তাতেই ঘটে বিপত্তি। ঘটনায় ৮ থেকে ৯ জন সেবায়েত আহত হয়েছেন। তাদের পুরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে এক এক করে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হচ্ছিল। সেখানে মাসির বাড়িতেই আগামী কয়েকদিন অধিষ্ঠান করবেন তিনি। গুন্ডিচা মন্দিরের আদব মণ্ডপে নিয়ে যাওয়ার সময় ঘটে যায় দুর্ঘটনাটি। রথযাত্রা শেষে সব রকম আচার পালন করে মূর্তিগুলোকে দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়াই হচ্ছে রীতি। এবার বলরামের মূর্তিটিকে তার রথ থেকে নামানোর সময়ই সেটি হুমড়ি খেয়ে পড়ে যায়। রথের নিচে তখন অনেক সেবায়েত উপস্থিত ছিলেন। তাদের ঘাড়ের ওপরেই কার্যত পড়ে যায় মূর্তিটি, আর তাতেই আহত হয় বেশ কয়েকজন। এদিকে দুদিনের রথযাত্রায় উড়িষ্যায় কার্যত পদপিষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে এই দুজনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। হাসপাতালে ভর্তি করতে হয় বহু সংখ্যক জগন্নাথ ভক্তকে। এছাড়াও মেডিকেল ক্যাম্পেও একাধিকের চিকিৎসা চলছে। গত রবিবার রথযাত্রার প্রথম দিনে ভিড়ের চাপেই পুরীতে দম আটকে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। বলরামের রথ টানার সময় সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বোলাঙ্গি জেলার বাসিন্দা ওই জগন্নাথ ভক্ত। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে।